السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب زدني علما رب زدني علما। সম্মানিত আজকের ক্লাসে উপস্থিত দিনপ্রেমী ভাই সকল ও সম্মানিতা বোন, সর্বপ্রকারের প্রশংসা সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যিনি আমাদের সকলকে তার ইসলামকে, তার ধর্মকে নিজের মধ্যে কিভাবে টিকিয়ে রাখবো, সংরক্ষণ করব, সেই বিষয় বুঝার জন্য আজকের এই ক্লাসে শেখ মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ বই নওয়াকিজুল ইসলাম এর 8ম ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। ফলে আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের সকলের প্রাণ প্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপর অসংখ্য শান্তির ধারা বর্ষিত হোক, যিনার মাধ্যমে আমরা ইসলাম দিন সর্বশ্রেষ্ঠ নিয়ামতকে পেয়েছি এবং তাকে আমরা কিভাবে সংরক্ষণ করব তার কাছ থেকেই আমরা সেই পথ ও পদ্ধতি পেয়েছি। ফলে আমরা সকলেই তার উপরে দুরূদ পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে ক্লাসের আমাদের চলমান বিষয় হচ্ছে যে চতুর্থ নাকিজে ইসলাম রয়েছে, যে কারণে ইসলাম ভঙ্গ হয়ে যায়, যে ব্যাপারে অনেকটাই আলোচনা হয়েছে, আংশিক কিছু আলোচনা বাকি আছে। সেটা হচ্ছে যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি, মানহাজ, আদর্শ ব্যতীত অন্য কারো আদর্শকে উত্তম মনে করা, অথবা নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুম ব্যতীত অন্য কারো হুকুমকে উত্তম মনে করা, এটা কুফরি ধারণা। তো আমরা এই বিষয়ে কিছু বিষয় জানতে পেরেছিলাম যে এখানে আসলে দুটি বিষয়ের সাথে সম্পৃক্ত বিষয় রয়েছে। একটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম হিদায়াত, পদ্ধতি, আদর্শ তার সাথে সম্পৃক্ত, আর সেটার ব্যাপারে আমরা জেনেছি। আর একটি হচ্ছে যে হুকুম, আমরা ফয়সালা কার দ্বারা করব এবং শরীয়তে যেটা ফয়সালা বিধান আছে সেটাকে উত্তম মনে করতে হবে। এর পরিবর্তে যদি অন্য কারো বিধান, রচিত বিধানকে আমরা উত্তম মনে করি কিংবা এর সমতুল্য বানিয়ে দিই কিংবা এর চাইতে কল্যাণকর মনে করি, তাহলে সেটা কুফরি হবে। তো শেষে যে কথাটি আমাদের চলছিল সেটা হচ্ছে যে এটা শুধু মালি কিংবা কারো বিরুদ্ধে নালিশ, মালি যে অধিকার আছে সম্পত্তির, আর্থিক, সেই বিষয় নয়, বরং সার্বিক বিষয়ে। এমনকি আমাদের আকীদা কি হবে, ধারণা কি হবে, সেটাও কিতাবুল্লাহ থেকে নিতে হবে। কিতাবুল্লাহর মাধ্যমেই আমাদেরকে ফয়সালা নিতে হবে এবং সেখান থেকে যেটা আসবে সেটাকেই উত্তম মনে করতে হবে। এই আকীদার বিষয়ে যদি কেউ মনে করে যে না, মানুষ নিজের আকীদার উপরে, যে যার আকীদা, যে যার ধারণা, সেই ধারণার উপরে থাকবে, এটা এমন কোনো বিষয় নাই যে কোরআন হাদিস দ্বারা নিতে হবে। যদি এটাকে এইভাবে বলে আর জায়েজ মনে করে, স্বাধীনতা দেয় যে এখানে মানুষ
নিজ স্বাধীন রয়েছে, ইচ্ছা মতো আকীদা পোষণ করবে, তাহলে এটাও কুফরি আমল হবে। এজন্য কিতাবুল্লাহ ও সুন্নাতে রাসূলে সব দিক দিয়ে দিক নির্দেশনা রয়েছে। যেমন তাওহীদের ব্যাপারে আকীদা, আল্লাহ তাবারক ওয়া তাআলার ব্যাপারে আকীদা ধারণা, আল্লাহ তাবারক ওয়া তাআলার রুবুবিয়ত, উলুহিয়ত এবং তার আসমা ও সিফাত সম্পর্কে আমাদের কি আকীদা হবে, সেই ব্যাপারে শরীয়তে এর সুস্পষ্ট দিক নির্দেশনা পাওয়া যায়। তো সেই অনুযায়ী আমাদের আকীদা রাখতে হবে, সেই অনুযায়ী আমাদের ধারণা রাখতে হবে। যেমন তাওহীদ ও উলুহিয়তে আল্লাহ তাবারক ওয়া তাআলার নাজিলকৃত বিধান অনুযায়ী যে ইবাদত একমাত্র তারই জন্য হবে, তাকে ছেড়ে অন্য কারো ইবাদত কোনো মতেই করা যাবে না। আর যদি কেউ করে তাহলে এটা ইসলাম থেকে বের করে দিবে। তো জরুরি আছে যে এই আকীদা, এই অনুযায়ী প্রত্যেকটা মানুষ আকীদা রাখবে, কারণ এটা মূল জিনিস। ফলে মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ইয়ামানের দিকে পাঠান, তা আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম তাকে বলেন যে ফালি ইয়াকুন আউয়ালা মা তাদউহুম ইলাইহি শাহাদাত আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যে তোমার সর্বপ্রথম দাওয়াত হবে যে তুমি তাদেরকে আহ্বান করবে এই কথা থেকে যে তারা সাক্ষ্য প্রদান করবে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। তাহলে সর্বপ্রথম এই বিষয়টি শিক্ষা দিয়ে আল্লাহ নবী পাঠান তাকে। তো এইরকম ভাবে সমস্ত নবীর এইভাবে দাওয়াতের পদ্ধতি ছিল। এবার এই জায়গায় যদি কেউ মনে করে না আল্লাহর সাথে সাথে অন্য কারো ইবাদত করা যাবে, যেমন কারো নামে জবাই করে নিল, কারো নামে নজর মানত করে নিল, অনুপস্থিত ব্যক্তি মৃত ব্যক্তির কাছে সাহায্য চাইলো, তাহলে এটা তো তার বিপরীত, এটা শিরক হবে আর এটা ইসলামকে ভঙ্গ করে দিবে। আর অনুরূপভাবে আপনার তাওহীদ রুবুবিয়তে তাই, তাওহীদ রুবুবিয়তে আল্লাহ তাবারক ওয়া তাআলা যা কিছু করেন তিনি তার কর্মে এক অদ্বিতীয়, তিনার সমতুল্য কেউ নাই। তো সেই বিষয়ে যদি অন্য কাউকে রাজ্জাক মনে করে, রুজিদাতা মনে করে, অন্য কাউকে অন্য কারো ব্যাপারে ধারণা রাখে যে সেই রুজি দিবে, তাহলে এটা শিরক হবে, কারণ এটা কোরআন হাদিস বিরোধী। আর কোরআন হাদিস থেকে এরকম দিক নির্দেশনা দেওয়া হয়নি, বরং বলা হয়েছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি তার সমস্ত কর্মে এক অদ্বিতীয়, তিনি রাজ্জাক, তো তিনি রুজি দেন, তিনি ব্যতীত অন্য কেউ রুজি দেনওয়ালা নেই। তারপর আসমা ও সিফাতে দেখবেন, আসমা ও সিফাতে ঝগড়া বিবাদ সৃষ্টি হয়েছে, অনেক রকম দল তৈরি হয়েছে। এই বিষয়ে আপনি জাহমিয়া, মুতাজিলা, আশায়রা, মাতুরিদিয়া, এইভাবে আপনি বিভিন্ন দল পাবেন আর বিভিন্ন দলের মতামত আলাদা। এখন উচিত হবে সকলের যে কোরআন হাদিসের দিকে ফিরে আসা, যে কোরআন হাদিস অনুযায়ী আল্লাহ তাবারক ওয়া তাআলার আসমা ও সিফাতের ব্যাপারে আমাদের কি আকীদা হবে, তো সেটাকে গ্রহণ করতে হবে। তো সেটাকে উপেক্ষা করে কেউ যদি নিজের মতো আকীদা পোষণ করে, নিজের মতো ধারণা রাখে, তাহলে সেটা তার বিপরীত হবে। সেটাকে সে উপেক্ষা করলো আর এটাকে জায়েজ যদি মনে করে, আর এটাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে, মানে শরীয়তের যেটা দিক নির্দেশনা দিয়েছে সেটাকে উপেক্ষা করে, তাহলে তো এটা ইসলাম ভঙ্গকারী আমল হবে। আসমা ও সিফাতের ব্যাপারে স্পষ্ট ধারণা কি কোরআন হাদিস অনুযায়ী, সেটা হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলার যতগুলো নাম আছে, যতগুলো গুণ আছে, সমস্ত নাম ও গুণ যেভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি তার কিতাবে প্রমাণিত করেছেন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে সেটা প্রমাণিত করেছেন, সেভাবে তার উপরে সেটাকে প্রমাণ করা এবং তার উপরে ঈমান নিয়ে আসা। তাতে কোনো প্রকারে পরিবর্তন চলবে না, আর তাতে কোনো সিফাতকে বাদ দেওয়া যাবে না, অস্বীকার করা যাবে না, আর তার কোনো প্রকারের ধরন বর্ণনা করা যাবে না। কিন্তু এই ক্ষেত্রে দেখবেন কেউ ধরন সাদৃশ্য বর্ণনা করতে গিয়ে করে দিয়ে তার সাথে কাউকে সমতুল্য করে দেয়, তাহলে এগুলো কোরআন হাদিস বিরোধী। তারপরে ইবাদতের ক্ষেত্র,
যে কোনো ইবাদত, সেই ইবাদতটি কোরআন হাদিস অনুযায়ী হবে, অর্থাৎ কোরআন ও হাদিস, যদি কোরআন ও হাদিস থেকে প্রমাণিত হয় তাহলে সেই ইবাদতটি করা যাবে, নচেত করা যাবে না। এই দিনের মধ্যে নতুন ইবাদত সৃষ্টি করা কারো অধিকার নেই, কারণ এই শরীয়ত আল্লাহ তাবারক ওয়া তাআলার, এই শরীয়ত রচনা করার, এই শরীয়ত রচনা করার একমাত্র অধিকার কার? আল্লাহ তাবারক ওয়া তাআলা। আর এটা কমপ্লিট হয়ে গেছে, নতুন করে আর কোনো আমল এখানে সংযোজন করা যাবে না। এবার যদি কেউ সংযোজন করে, এটাকে জায়েজ মনে করে, আর এটাকে বলে যে না এটা উচিত, তার মানে কি, সে কি বলতে চাইলো যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ভালো ছিল, তারপরও তিনি বলেননি। আল্লাহ তাবারক ওয়া তাআলা কিতাবুল্লাহতে সেটা স্পষ্ট করেনি, নাউজুবিল্লাহ। তো এটাও এই ধরনের, যদি এরকম এটাকে জায়েজ মনে করে, জেনে বুঝে করে, তো এটাও কুফরি আকীদা হবে। এক কথায় এই বিষয়টি সার্বিক ক্ষেত্রে, শুধু এরকম বিষয় নয় যে যেখানে বিবাদিত বিষয় হবে কিংবা কারো আর্থিক অধিকার সম্পর্ক হবে তখন এটা প্রযোজ্য হবে, এমন কোনো বিষয় নাই, সমস্ত বিষয়ে এটা হবে। যেমন আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যে এমন কোন আমল করবে যে আমলের উপরে আমার শরীয়ত নেই, সেটা প্রত্যাখ্যাত। অনুরূপভাবে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিস দ্বারা সতর্ক করেছেন বিদআত থেকে, নব আমল থেকে, যেটা শরীয়তের নয়। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইয়্যাকুম ওয়া মুহদাসাতিল উমুর ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লা বিদআতিন যালালা, তোমরা বিদআত নব আমল থেকে কি বেঁচে থাকো, আর প্রত্যেকটি নব আমল এটা কি মুহদাস বিদআত, আর প্রত্যেকটি বিদআত গুমরাহ। তো যেটা কোরআন হাদিস অনুযায়ী হবে সেটা সঠিক হবে, আর যেটা কোরআন হাদিস বিরোধী হবে, তার বিপক্ষে যাবে, সেটা বাতিল। বিপক্ষে কোরআন হাদিস অনুযায়ী নয় মানে সেটা বাতিল। তো এই বিষয়ে উদাসীন, অলসতা, শিথিলতা অবলম্বন করা যাবে না। তাই হচ্ছে, অনেকেই বলতে পারে কোনো ইবাদত করে, নব আমল করে, যে আমার উদ্দেশ্য তো ভালো, আমি তো এটা ভালো উদ্দেশ্যেই করছি, আমি তো কোনো কারো মানে আমি আল্লাহর কাছে নেক কামনা করছি এটা দ্বারা। তো শুধু নেক কামনা করলে হবে না, কারণ নেক কামনা করাটাই যথেষ্ট নয়। আমি যে দ্বারা আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করব সেটা প্রমাণিত হতে হবে, কারণ নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট করেছেন বিষয়টিকে। এমনটা নয় যে এই বিষয়টি অস্পষ্ট, এই বিষয়টি উজ্জ্বল হয়ে গেছে, তা নয়। আল্লাহ নবী এমন ভাবে স্পষ্ট করেছেন যে এখানে কোনো মানে ভাবার বিষয় নেই, যে আপনি যা দ্বারাই আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে চাইবো সেটা প্রমাণিত হতে হবে। যদি সেটা প্রমাণিত না হয় তাহলে সেটা দ্বারা কখনো আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টি লাভ করা যাবে না, বরং আল্লাহ তাআলা তা দ্বারা অসন্তুষ্ট হবে, তা দ্বারা নিজের আরো বিপদ ডেকে আনা হবে, নিজের জন্য বিপদ হবে। এজন্য হাদিসের মধ্যে বলা হয়েছে যে দিন পুরো কল্যাণকামিতার নাম, সদুপদেশের নাম। তো সাহাবায়ে কেরাম যখন জিজ্ঞাসা করেন যে কার জন্য হে আল্লাহর রাসূল, তো আল্লাহ নবী কি বলেন, লিল্লাহি ওয়া লিকিতাবিহি ওয়া লিরাসূলিহি ওয়া লিআইম্মাতিল মুসলিমিন ওয়া আম্মাতিহিম, যে আল্লাহর জন্য, তার কিতাবের জন্য, তার রাসূলগণের জন্য, তার মুসলিম শাসকের জন্য এবং সাধারণ জনগণের জন্য। তাহলে সকলের জন্য নসিহত। তো আল্লাহর জন্য নসিহত বলতে কি, আল্লাহ এবং তার রাসূলের জন্য নসিহত বলতে কি, নসিহত বলতে এটাই যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যেভাবে আমাদেরকে চলতে বলেছেন সেভাবেই চলতে হবে। যে ইবাদত, যে পদ্ধতিতে তার সন্তুষ্টি লাভ করার আমাদেরকে আদেশ করেছেন সেভাবেই তার সন্তুষ্টি লাভ করতে হবে। নিজ ইচ্ছা মতো কোনো পদ্ধতি তৈরি করে, কোনো ইবাদত তৈরি করে, কোনো জিনিসকে ইবাদত মনে করে অথচ সেটা কোরআন হাদিসে প্রমাণিত নয়, এইভাবে করা যাবে না। অনুরূপভাবে আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, এই বিষয়েও যে এটা একটা শরীয়তের বিধান, তো এটা করতে হবে, এটাকে একদম ছেড়ে দিলে হবে না। আর যদি কেউ মনে করে যে না এটা জরুরি নয়, এটা জরুরি নয়, তাহলে এটাও ইসলাম ভঙ্গ করবে, কারণ এই ব্যাপারে স্পষ্ট কোরআন ও হাদিস দ্বারা তো আয়াতে, বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা বলেন, তৃতীয় নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হাদিসের মধ্যে বলেন যে মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবি ওয়া যালিকা আযআফুল ঈমান। যে যখনই তোমাদের মধ্যে কোনো মানুষ মুনকার, শরীয়ত বিরোধী, কোরআন ও হাদিস বিরোধী কোনো কাজ দেখবে, প্রত্যক্ষ করবে, তো সে যেন নিজের হাত দ্বারা সেটা পরিবর্তন করে। যদি এটা দ্বারা সম্ভব না হয় তো জিহবা দ্বারা, যদি তাও সম্ভব না হয় তাহলে হৃদয়ে সেটা হৃদয় দ্বারা। তো আর এটা হচ্ছে দুর্বল ইমানের, এটা হচ্ছে সবচেয়ে দুর্বল ইমান। তো বিষয়টি হচ্ছে যে সমস্ত ক্ষেত্রে এটা মনে রাখতে হবে, সমস্ত ক্ষেত্রে এটা মনে রাখতে হবে যে এটা শুধু কোনো এক বিষয়ে নয়, কোনো এক বিষয় নয়। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা নাজিলকৃত বিধান দ্বারা হুকুম ফয়সলা করা, বিচার করা, এটা মানে আম ভাবে, খাস নয় যে কোনো এক বিষয় না, সমস্ত বিষয়, সেটা আর্থিক বিষয়ে হোক, অথবা সেটা আকীদার বিষয়ে হোক, অথবা আর অন্য কোনো বিষয়ে, সমস্ত বিষয়কে অন্তর্ভুক্ত করে সমস্ত। এবার এখান থেকে এটা স্পষ্ট হচ্ছে যে যারা হুক্কাম, যারা শাসক, তাদের জন্য জরুরি যে তারা আল্লাহ তাবারক ওয়া তাআলার নাজিলকৃত বিধান দ্বারা ফয়সলা করবে, বিচার করবে। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হুকুমকে বাস্তবায়ন করার জন্য লাজিম করেছেন। আল্লাহ তাআলা বলেন যে ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iদুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। যে নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ করেন এবং কিসের আমানত, যাদের অধিকার তাদেরকে আদায় করার, এবং মানুষের মাঝে আদল দ্বারা ফয়সলা করার আদেশ করেন, বিচার করার। আর নিশ্চয় আল্লাহ তাআলা কি সুন্দর উপদেশ দিয়েছেন তা দ্বারা। তাহলে এখান থেকে এটা স্পষ্ট যে হাকিম, শাসক অথবা যারা যাদের উপরে শাসিত করা হবে সকলের জন্য জরুরি যে কোরআন ও হাদিস দ্বারা বিচার করবে, বিচার নেবে। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ক্ষেত্রে সূরা নিসার 59 নম্বর আয়াতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাআতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যালিকা খায়রুন ওয়া আহসানু তা'বিলা। যে হে মুমিনগণ, তোমরা আল্লাহ এবং আল্লাহর অনুসরণ করো এবং রাসূলের অনুসরণ করে, ওয়া উলিল আমর, উলিল আমর যারা নেতৃত্ব দেয় তাদের তোমরা অনুসরণ করো, ইসলামিক রাষ্ট্র যারা ইসলাম অনুযায়ী নেতৃত্ব দেয়। ফাইন তানাযাআতুম ফি শাইইন, যদি কোনো বিষয়ে তোমরা দ্বিমত করো, ঝগড়া করো, তো তোমরা সেটাকে ফিরিয়ে দাও কার দিকে? আল্লাহ এবং তার রাসূলের দিকে। তাহলে কোরআন ও হাদিস দ্বারা যেটা সমাধান আসবে সেটাকে মানতে হবে। আর এটা হচ্ছে ঈমান। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহ তাআলা শেষে বলছেন যদি তোমরা আল্লাহ এবং ইয়াউমে আখিরাত, শেষ দিবসের প্রতি ঈমান রাখো, আর এটা উত্তম বুঝ হবে। তাহলে এই বিষয়টি হচ্ছে যে বিবাদিত যখনই কোনো বিষয় নিয়ে দ্বিমত হবে, তো আমাদের সকলের উচিত হবে তো কোরআন ও হাদিসের দিকে ফিরে যাওয়া। শাসকরা সবসময় শরীয়ত দ্বারা ফয়সলা করবে, আর যারা শাসকের অধীন আছে তাদেরও উচিত হবে যে শরীয়ত অনুযায়ী ফয়সলা নেবে, কিংবা তারা শরীয়তের দিকে ধাবিত হবে। কারোর জন্য এটা জায়েজ নয় যে তাগুতের কাছে নিজের ফয়সলা মোকদ্দমা নিয়ে যাবে, তাগুত দ্বারা বিচার চাইবে, কোনো মানব রচিত বিধান দ্বারা আল্লাহর বিধানকে উপেক্ষা করে, এটা কারোর জন্য জায়েজ নয়। যেমন এই ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা নিসার 60 থেকে 61 নম্বর আয়াতে বলেন আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহু আমানু বিমা উনজিলা ইলাইকা
ওয়ামা উনজিলা মিন ক্বাবলিকা ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলা আত-তাগুত ওয়া ক্বাদ উমিরু আন ইয়াকফুরু বিহি ওয়া ইউরিদু আশ-শাইতানু আন ইউদিল্লাহু দালালান বাঈদা। আল্লাহ তাআলা বলেন যে আপনি কি দেখেননি তাদের দিকে যারা ধারণা করেছিল যে তারা ঈমান এনেছে, কার উপরে? বিমা উনজিলা আলাইকা, যা আপনার উপরে নাজিল হয়েছে, অবতীর্ণ হয়েছে, তার উপরে তারা ঈমান এনেছে, এটা ধারণা করেছে। ওয়ামা উনজিলা মিন ক্বাবলিক, আর আপনার পূর্বে যা নাজিল হয়েছে তার উপরে ঈমান এনেছে, এটা তারা ধারণা করেছে। ইউরিদুনা আন ইয়াতাহাকামু, আর তারা চাইছে যে বিচার নিয়ে যাবে, ফয়সালা চাইবে তাগুতের কাছে। ওয়াকাদ উমিরু আন ইয়াকফুরু বিহি, অথচ আল্লাহ তাআলা তাদেরকে তার অস্বীকার করার আদেশ দিয়েছেন, তারা অস্বীকারের আদিষ্ট হয়েছে। ওয়া ইউরিদু আশ-শাইতানু আন ইউদিল্লাহুম দালালান বাঈদা, আর শয়তান তাদেরকে সুস্পষ্টভাবে গুমরাহ করতে চাইছে। ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলা রাসূল রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, যখন তাদেরকে বলা হয় যে এসো ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলা রাসূল, আল্লাহ তাআলা যা নাজিল করেছেন তার দিকে এবং রাসূলের দিকে এসো, তা আপনি দেখবেন মুনাফিকিনদেরকে যে তারা বাধা দেয়। তাহলে এই আয়াতের নাজিল হওয়ার কারণ বর্ণনা করেছেন যে আসলে এক মুনাফিকিনদের মধ্যে কোন এক ব্যক্তি যারা ধারণা করত যে তারা মুসলিম, আর এক ইহুদি, এই দুই ব্যক্তির মাঝে বিবাদ হয়, ঝগড়া হয় কোন বিষয় নিয়ে। তো ইহুদি বলে যে আমরা মুহাম্মদের কাছে বিচার নিয়ে যাব, মুহাম্মদের কাছে বিচার নিয়ে যাব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কারণ সে জানতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি রিশওয়াত নেন না, তিনি ঘুষ নেন না। আর মুনাফিক সে বলে যে না, আমরা কাব বিন আশরাফের কাছে নিয়ে যাব। কাব বিন আশরাফ যে ইহুদি ছিল, তো কারণ সে রিশওয়াত ঘুষ দিত, অথচ সে ধারণা করতে যে সে মুমিন। তো বিষয়টি হচ্ছে, তারপরে আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করছেন। এই আয়াত নাজিল করে বললেন যে তাগুতের কাছে বিচার নিয়ে যাওয়া এটা হচ্ছে মুনাফিকিনদের আলামত, মানে তাদের বিবরণ আল্লাহ তাআলা দিলেন যে তারা নিজেকে মুমিন মনে করছে, অথচ তাগুতের কাছে বিচার নিয়ে যাচ্ছে। তো যারাই কোরআন হাদিসকে উপেক্ষা করে বিচার করে, কোরআন হাদিসকে উপেক্ষা করে নিজ কোরআন হাদিস বিরোধী বিধান দ্বারা ফয়সালা করে, তারাই হচ্ছে তাগুত, তারাই হচ্ছে তাগুত। তো এই আয়াতে যে নাজিল হওয়ার কারণ সেখান থেকে আরো স্পষ্ট হচ্ছে। আর তাগুত মানে কি? যারা ইচ্ছাকৃত আল্লাহ তাআলার বিধান ব্যতীত অন্য বিধান দ্বারা হুকুম ফয়সালা বিচার করে, এই হচ্ছে তাগুত। আর তাগুত এর তুগয়ান থেকে বলা হয়, যার অর্থ হচ্ছে হক থেকে বের হয়ে যাওয়া, হক থেকে বের হয়ে যাওয়া। আর এই তাগুতকে অস্বীকার করার আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন। ওয়াকাদ উমিরু আন ইয়াকফুরু বিহি, আল্লাহ তাআলা তাদেরকে আদেশ করেছেন তারা যেন তাগুতকে অস্বীকার করে। তো এই হচ্ছে, তো বিষয়টি হচ্ছে যে এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার জীবদ্দশায় হাকিম বানানো হবে, তার জীবদ্দশায়। তো তিনি যখন মারা গিয়েছেন, তিনি দুনিয়া থেকে চলে গিয়েছেন, তারপরে তার যে বাণী রয়েছে, তার সুন্নাহ রয়েছে এবং আল্লাহ তাবারক ওয়া তাআলার কালাম রয়েছে, তো এই দুটোকে বিচারক হিসাবে মানতে হবে, হাকিম হিসাবে মানতে হবে। আর সেটা কেমন ভাবে মানতে হবে? একদম পুরোপুরি ভাবে তাকে বিচারক হাকিম হিসাবে মানতে হবে। এমনকি আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলেছেন যে সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা, যে এমন ভাবে বিচারক হিসাবে মানবে কোরআন ও হাদিসকে যে হৃদয়ে কোনো প্রকারের দ্বিধা পাবে না, অসুবিধা মনে করবে না। যা কোরআন হাদিস থেকে ফয়সালা হবে সেটার প্রতি সন্তুষ্ট হবে, সন্তুষ্ট চিত্তে গ্রহণ করবে। ওয়া ইউসাল্লিমু তাসলিমা, এবং পুরোপুরি ভাবে তাকে মেনে নিবে। তাহলে এই হচ্ছে বিষয়। তাহলে শাসক হোক আর যাদের দ্বারা শাসন করা হবে, যাদের উপরে, সকলকেই কার দিকে ফিরে আসতে হবে? শরীয়তের বিধানকেই শাসক তার কাছেই শরীয়ত অনুযায়ী বিচার করবে, ফয়সালা করবে, সমাধান গ্রহণ করবে।
তার পরিবর্তে অন্য কিছু নাই। এখানে অনেক সময় দেখবেন যে এখন তো বিভিন্ন দেশ সবাই সব দেশ স্বতন্ত্রভাবে চলে। কোন দেশে যদি তার আভ্যন্তরীণ বিষয় হয় আর সেই আভ্যন্তরীণ বিষয়ে কেউ কথা বলে, তাহলে সেখানে বড় কনফিডেন্সের সাথে বড় বুক ফুলিয়ে উত্তর দেয় প্রত্যেকটা দেশের মানুষ, দেশের শাসক, যে আমাদের এটা আভ্যন্তরীণ বিষয়, সে বিষয়ে আপনাদের কথা বলার কোনো অধিকার নেই। যদি আমরা পার্থিব বিষয় এটা বলি, তাহলে আমরা তো মুসলিম, আমরা তো সেই কোরআন ও হাদিসের অনুসরণকারী। তো কোরআন ও হাদিস বিরুদ্ধে কেউ যদি কোনো নিয়ম কোনো নিয়ম নিয়ে আসতে চায় কিংবা সেটাকে উপেক্ষা করে, তো সেখানে কিভাবে আপোষ করে নেওয়া যায়, কিভাবে সেটাকে মেনে নেওয়া যায়। আলহামদুলিল্লাহ। তাহলে এই বিষয়টি বুঝতে হবে যে এটা শরীয়তের বিষয়। আর এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা হুকম দিয়েছেন যে ওয়া আনিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ ওয়া লা তাত্তাবি আহওয়াআহুম, যে আপনি তাদের মাঝে ফয়সালা করুন আল্লাহ তাআলা যা নাজিল করেছেন তা দ্বারা, আর তাদের প্রবৃত্তির অনুসরণ করুন না। তারা যেটা চাইবে, তারা যেটা বলবে, যেভাবে মানে সমাধান চাইবে সেভাবে নয়, বরং কোরআন হাদিসে যেটা সমাধান দিয়েছে সেভাবে। তাহলে এটা হচ্ছে বিষয়, মানে এইখানে বিষয়টি হচ্ছে এরকম। তারপরে বিচার নেওয়া কিংবা হুকুম হুকুম দেওয়া কোরআন ও হাদিস অনুযায়ী, আল্লাহ তাবারক ওয়া তাআলা নাজিলকৃত বিধান অনুযায়ী, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, খুব গুরুত্বপূর্ণ বিষয়। আর এটা ভালোভাবে বুঝতে হবে, সকলকেই ভালোভাবে বুঝতে হবে। আর সকলের ওপরে তাকফিরের হুকুম লাগানো যাবে না, কারণ এর বিস্তারিত আছে। আম ভাবে বলা যাবে না যে আল্লাহর বিধান ব্যতীত অন্য বিধান দ্বারা হুকুম করবে, ফয়সালা করবে কিংবা ফয়সালা নেওয়ার চেষ্টা নিবে, সে কাফের হবে। এটা আম ভাবে বলা যাবে না, কারণ যতক্ষণ না স্পষ্ট হবে যে যে ব্যক্তি এটা করে সে আসলে আল্লাহর বিধান ব্যতীত অন্যের বিধানকে উত্তম মনে করে, আল্লাহর বিধান ব্যতীত অন্যের বিধানকে সে বেশি মঙ্গলময় মনে করে, আল্লাহর বিধান ব্যতীত অন্যের বিধানকে সে মানে অন্যের বিধানের আল্লাহর বিধানকে অন্যের বিধানের সমতুল্য করে দেয়, অথবা আল্লাহর বিধানকে ছোট করে তুচ্ছ তাচ্ছিল্য করে সে অন্যের বিধানের কথা মানে, অন্যের বিধান অনুযায়ী, মানব রচিত বিধান অনুযায়ী ফয়সালা করে সমাধানে, তাহলে এই অবস্থায় তার এটা কুফরি আমল হবে। বুঝতে পারলেন? কিন্তু এর আগেও বলা হয়েছে, এখনো বলছি, যে প্রবৃত্তির কারণে কেউ যদি ঘুষ আর্থিক লোভে এটা করে ফেলে, সে নিজেকে গুনাহগার মনে করে, পাপী মনে করে, সে মনে করে যে আমি না কোরআন ও হাদিস বিরোধী এটা কাজ করছি, আমি গুনাহ করছি, আমার এটা অন্যায় হচ্ছে, তো এই ভেবে যদি করে তাহলে সে কাফের হবে না, এটা তার ছোট কুফর হবে। এটা কি হবে? ছোট কুফর হবে। এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন, যে যারা আল্লাহর বিধান ব্যতীত অন্য বিধান দ্বারা ফয়সালা নিবে কিংবা আল্লাহর বিধান দ্বারা ফয়সালা নিবে না, তারা হচ্ছে ফাসিক। এখানে ফাসিক বলতে ছোট ফাসিক, মানে যাতে ঈমান হ্রাস পাবে কিন্তু একদম ঈমান চলে যাবে না, তবে পূর্বে যে অবস্থা বলা হলো সেই অনুযায়ী যেতে হয়, তাহলে ঈমান চলে যাবে। এখানে আরো কিছু বিষয় আছে যেগুলো বুঝতে হবে আমাদেরকে, খুব সূক্ষ্মভাবে মনোযোগ দিয়ে যদি না শুনেন তাহলে হয়তো বুঝতে পারবেন না। তো এখানে বিষয় দেখেন যে এখানে একটা তাশরী বিষয় আছে, শেখ সুলাইমান হাফিজাহুল্লাহ তিনি উল্লেখ করেছেন যে যে একটা তাশরী মানে শরীয়ত রচনা, এটা একটা বিষয়, আর একটা হচ্ছে যে হুকুম বিচার হিসাবে মানা কিংবা বিচার নিয়ে যাওয়া। এই দুটো বিষয়কে একটু বুঝতে হবে পৃথকভাবে, একটু পার্থক্য আছে। যে
তাশরি মানে শরীয়ত রচনা করা, শরীয়তে কিছু মানে এই বিষয়ে মানে কানুন সাজি করা, নিয়ম তৈরি করা। এটা তিন প্রকার রয়েছে। কয় প্রকার? তিন প্রকার। এক প্রথম প্রকার হচ্ছে যে মানুষ এমন কিছু নিয়ম তৈরি করবে কিংবা এমন কোনো বিষয় তৈরি করবে ইবাদতের ব্যাপারে যে যে নিয়মের ব্যাপারে, যে বিষয়গুলোর ব্যাপারে শরীয়ত কিছুই বলেনি, শরীয়ত চুপ থেকেছে, কিংবা এমন কোন জিনিসকে মানে নিয়ে আসবে যে বিষয়ে শরীয়ত চুপ থেকেছে, শরীয়ত কিছুই বলেনি ইবাদতের ব্যাপারে। তো এটা আসলে যদি এরকম হয় তো এটা শরীয়তে নব আমল হবে। কি হবে? নব আমল হবে। আর এটা বিদআত হবে। এটা কি হবে? বিদআত হবে। আর এটার অনুমতি নেই। এটার অনুমতি নেই। যেমন নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম দিবস পালন করা, তো এই বিষয়টি নব আমল, অতএব এটি বিদআত। কারণ যদি এটা শরীয়তের বিষয় হতো তো অবশ্যই কিতাবুল্লাহ ও সুন্নতে রাসূলে সেটা থাকতো। আল্লাহ তাআলার অনুমতি ব্যতীত ইবাদতে কোনো জিনিস তৈরি করা যাবে না, কোনো নিয়ম এটা নিয়ে আসা যাবে না, কিংবা মানে কোনোভাবে এটা করা যাবে না। কারণ আল্লাহ তাআলা বলেন যে আম লাহুম শুরাকা ও শারাউ লাহুম মিনাদ-দীন মা লাম ইয়াযম বিহিল্লাহ। সূরা 21 নম্বর আয়াত, যে তাদের কি অংশীদার রয়েছে যারা আল্লাহ তাআলার অনুমতি ব্যতীত দিনের মধ্যে কিছু নতুন শরীয়ত সাজি করে, শরীয়ত বিধান তৈরি করে। তো এক কথায় ইবাদতে আসল তাওকিফ, আসল ইবাদত হচ্ছে তাওকিফ। ইবাদত যতটা কোরআন ও হাদিসে প্রমাণিত তার উপরেই নির্ভর করে। তাওকিফ মানে তার উপরেই স্থির, তার উপরে স্থির। যে ব্যাপারে শরীয়ত ইবাদতে কিছুই বলেনি সেটা করা যাবে না, সেটা নিষেধ। আর মানে সেটা আসলে একদম মূল ভাবে সেটা নিষেধ। আর যদি করে কেউ, এটা বিদআত হবে। আর বিদআত প্রত্যাখ্যাত, এটা গ্রহণযোগ্য হবে না, বরং আরো বিপদ হবে এতে। দ্বিতীয় প্রকার হচ্ছে যে কোনো বান্দা এমন কোনো নিয়ম তৈরি করবে কিংবা এমন কোনো বিষয়কে নিয়ে আসবে যে ব্যাপারে শরীয়ত চুপ্পি অবলম্বন করেছে, অর্থাৎ শরীয়তে কিছুই নেই, শরীয়তে এই ব্যাপারে কিছুই বলা হয়নি, না কোরআন ও হাদিস বলা হয়েছে, কিছু বলা হয়নি, কিন্তু আসলে সেখানে অনুমতি রয়েছে, প্রশস্ত রয়েছে, সেখানে মানে অনুমতি রয়েছে তাতে, যদিও কিছু না বলা হয়। যেমন অভ্যাসগত যেগুলো আমরা আমল করি, মুআমালাত, লেনদেন মানুষের কাছে, এগুলো কি আসলে আসলে এগুলো হালাল। এখানে যদি কেউ হারাম বলে তো তাকে দলিল দিতে হবে, নচেত সব আসলে এগুলো হালাল। এবার এই সব ক্ষেত্রে যদি কোনো নিয়ম তৈরি করা হয়, সিস্টেম তৈরি করা হয়, কোনো বিষয় এমন সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে এরকম করার জন্য কিছু নিয়ম শৃঙ্খলা তৈরি করা হয়, শরীয়ত এই বিষয়ে কিছু বলেনি, কিন্তু সেখানে নিষেধাজ্ঞাও আসেনি, তো এইসব বিষয়ে আসল প্রশস্ততা রয়েছে, অনুমতি রয়েছে, এগুলো মুবাহ, এগুলো করা যাবে, আর এটা জায়েজ, এতে কোনো অসুবিধা নেই। বরং এটা কখনো মানে করার করার যোগ্য হয়, করতে হবে এরকম বিষয় হয়। কারণ এতে উম্মতের উপকার আছে, মাসলিহাতে আম্মা রয়েছে। যেমন ধরুন যে বাজার কিভাবে চলবে, বাজারের সিস্টেম কিভাবে চলবে, সেই তাকে তাকে লক্ষ্য করে যে একটা যদি নিয়ম শৃঙ্খলা তৈরি করে, আর সেটা যদি শরীয়ত বিরোধী না হয়, এগুলো মুআমালাতের মধ্যে পড়ে, তাহলে সেটা করা যাবে, আর এটা প্রশংসনীয়। কারণ একটা জিনিস শৃঙ্খলার সাথে পরিচালনা করতে গিয়ে এটা করতে হবে। আর এরকম ভাবে অনেক জিনিস রয়েছে, যেমন রাস্তায় আপনার যে রাস্তায় ট্রাফিক, এগুলো রুলস রয়েছে, তো এগুলো সব মামলাতে আসে। তো বিষয়টি হচ্ছে যে এখানে যদি কোনো নিয়ম শৃঙ্খলা তৈরি করা হয় আর শরীয়ত বিরোধী না হয়,
তাহলে এটা কোনো সমস্যা নেই, এটা করা যাবে। তৃতীয় প্রকার হচ্ছে যে কোনো বান্দা এমন কিছু নিয়ম, এমন কিছু সিস্টেম তৈরি করে যেটা শরীয়ত বিরোধী হবে। কি হবে? শরীয়ত বিরোধী হবে। তো সে একটি বিশেষ একটা নিজাম, একটা ল, একটা কানুন তৈরি করলো যেটা শরীয়ত বিরোধী, যার শরীয়ত বিরোধিতা করে, যার শরীয়ত বিরোধিতা করে। যেমন কেউ যদি ফয়সালা করে কিংবা হুকুম দেয় কিংবা নিয়ম তৈরি করে যে শরাব যদি কেউ মদ পান করে তাহলে তাকে শাস্তি দেওয়া যাবে না, হ্যাঁ, তাকে শাস্তি দেওয়া যাবে না, এরকম ভাবে যদি করে, কিংবা এর জায়গায় অন্য কিছু নিয়ম তৈরি করে, তাহলে এটা কি হবে? এটা তো শরীয়ত বিরোধী নিয়ম, শরীয়তে তো একটা নিয়ম দেওয়া হয়েছে, তাহলে এই নিজাম, এই সিস্টেমটা শরীয়ত বিরোধী। তো এটা জায়েজ। এটা ফের আবার দুই ধরনের রয়েছে, মানে দুই ক্যাটাগরি রয়েছে। একটা হচ্ছে যে আল্লাহর শরীয়তকে মানে নিজ ইচ্ছায় পুরোপুরি ভাবে পরিবর্তন করে দেওয়া, পুরোপুরি ভাবে পরিবর্তন করে দেওয়া, মানে একদম পুরোপুরি ভাবে পরিবর্তন করে দেওয়া কোনো মানব রচিত কানুন, নিয়ম দ্বারা, বিধান দ্বারা। তো এটার একটা হুকম আলাদা হবে। এর ব্যাপারে অধিকাংশ ওলামায়ে কেরাম, অধিকাংশ ওলামাদের দল, বিদ্বানদের দল বলেছেন যে এটা কুফরি আমল হবে, এটা কুফরি আমল হবে, আর কাফের হয়ে যাবে যারা এটা করবে। তো শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহর ছাত্রগণ নকল করেছেন ওনার কাছ থেকে, যিনারা সরাসরি জ্ঞান নিয়েছেন। তো ওনারা বলেন যে না, এতে কাফের হবে না যতক্ষণ পর্যন্ত তারা এই ধারণা, এই আকীদা পোষণ না করবে যে তারা যে বিধানটি তৈরি করেছে, যেটা নিয়ম কানুন ল তৈরি করেছে, সেটা উত্তম কোরআন হাদিসের চেয়ে, কিংবা সেটা কোরআন হাদিসের সমতুল্য, অথবা তারা যেটা করেছে সেটাকে জায়েজ মনে করছে, যদি এই আকীদা পোষণ করে, তাহলে এর দ্বারা তারা ইসলাম থেকে বের হয়ে যাবে, তাদের ইসলাম নষ্ট হয়ে যাবে, তাদের ইসলাম নষ্ট হয়ে যাবে। তো আর যদি এরকম আকীদা না থাকে, এরকম আকীদা না থাকে, তাহলে মানে গুনাহগার হবে কিন্তু ইসলাম নষ্ট হবে না। কিন্তু এখানে বিষয়টি হচ্ছে যে এখানে আসলে এই এতে পার্থক্য করা হয়নি যে পুরোপুরি পরিবর্তন করা আর একটা কোনো বিষয় পরিবর্তন করা, এটা কোনো বিশেষ বিষয় পরিবর্তন করা, দুটোর মধ্যে পার্থক্য আছে। তো এই ব্যাপারেও ওই কথাই বলা হয়। তিনি উত্তর দেন, ইবনে বাজ রাহিমাহুল্লাহ যদি হালাল মনে না করে হারামি মনে করে, তাহলে এটা কুফরুন দুনা কুফর হবে, অর্থাৎ ছোট কুফর হবে। কোনো কারণবশত করে, সেটাকে হালাল মনে না করে, তাহলে। আর যদি হালাল মনে করে তাহলে তো প্রশ্নই জাগছে না, হালাল মনে করলে সে এটা কুফরি হবে। তো এই হচ্ছে বিষয়। আর তৃতীয় স্তরে হচ্ছে যে কেউ যদি কোনো নিয়ম দ্বারা, মানব রচিত নিয়ম দ্বারা ফয়সালা করে কিংবা তার মতো করে, হ্যাঁ, মানে এমন শহরে কেউ বসবাস করছে যে শহরে সেটাই নিয়ম আছে, শরীয়তের নিয়ম নেই, তো সেখানে কি করবে? আর সেখানে এমন কিছু নিয়ম আছে যে নিয়মগুলো শরীয়ত বিরোধী, অর্থাৎ কিতাবুল্লাহ ও সুন্নাতে রাসূলের বিরোধী, কিংবা তার সমতুল্য করে দেওয়া হয়। তো এই বিষয়ে এখানে কি করা যাবে, এটা তাফসিল তো মানে কিছুটা বলা হয়েছে, তারপরে হয়তো কিছু লাস্টের শেষের দিকে একটু বলা হবে যে এই অবস্থায় কি করা যাবে। তারপরে আরেকটি বিষয় হচ্ছে যে ধরেন এখানে এমন জায়গা আছে যে সেখানে সম্ভব নয় কোনো পরিবর্তন করার, মানে যে নিয়মটা চলে সেটা নিয়ম মানতে বাধ্য। তো সেই জায়গায় যদি সে মানে হৃদয় থেকে সেটা না মানে, করতে বাধ্য হয়, আর সে যতটুকু করতে বাধ্য ততটুকুই করে, তাহলে সেখানে
এটা কুফরি আমল হবে না, এটা কুফরি আমল হবে না। আর যদি এটাকেই মানে পুরোপুরি ভাবে করে, কোনো মানে নয়, হৃদয় কিছুই মনে করে না, তাহলে তো এটা কুফরির দিকে নিয়ে চলে যাবে। তো যাই হোক, এবার আসুন যে হুকুম বিচারক হিসাবে কাউকে মানা এবং বিচার নিয়ে নিয়ে যাওয়া, এই বিষয়ে এটাও কয়েক প্রকারের। এক প্রকার হচ্ছে যে শরীয়ত দ্বারা হুকুম নেওয়া, ফয়সালা করা, অথবা শরীয়ত দ্বারা বিচার সমাধান নেওয়া, এটা ফরজ। আর এটা তাওহীদের আবশ্যিক বিধানের মধ্যে আসে, তাওহীদের দাবি অনুযায়ী। দ্বিতীয় প্রকার হচ্ছে যে মানুষ যে কানুনগুলো বানিয়েছে, মানুষ যে কানুনগুলো বানিয়েছে, যে নিয়মগুলো বানাচ্ছে, যেটা শরীয়ত বিরোধী নয়, যেটা শরীয়ত বিরোধী না নয়, তো তা সেই নিয়মগুলো দ্বারা ফয়সালা করা কিংবা ফয়সালা নেওয়া, সমাধান নেওয়া, এটা জায়েজ, এটা জায়েজ, এতে কোনো অসুবিধা নেই। যে মানুষ কোন এমন নিয়ম, যেটা পূর্বে একটু ইঙ্গিত করা হলো, যে এমন নিয়ম তৈরি করেছে যে নিয়মগুলো শরীয়ত বিরোধী নয়, শরীয়তের সাথে সংঘর্ষ হয় না, তো সেই জায়গায় তা দ্বারা ফয়সালা নেওয়া যাবে, এতে কোনো অসুবিধা নেই। যেমন ওই আপনার রাস্তার বিষয়ে কিংবা এরকম যেগুলো মামলাত, এগুলো বিষয়ে যদি নিয়ম কিছু তৈরি করা হয়। তৃতীয় প্রকার হচ্ছে যে এমন কিছু নিয়ম, যে নিয়মগুলো শরীয়ত বিরোধী হবে, তো সেই নিয়ম দ্বারা সমাধান নেওয়া, তো এটা কেমন কি? এই বিষয়ে ইমাম আলবানী রাহিমাহুল্লাহ তিনি খুব সুন্দর কথা বলেছেন। যে তিনি বলেন যে যদি কেউ বিচার করে, পূর্বের কথাগুলো একটু রিপিট হচ্ছে যাতে আপনাদের জন্য স্পষ্ট হয়, এই যে একটু আলাদা আলাদা পয়েন্ট করে বলা হচ্ছে, মূলত পূর্বে যেগুলো বলা হয়েছে সেগুলোই এখানে কথা। তো বিষয়টি হচ্ছে, তিনি বলছেন যে আল্লাহর বিধান ব্যতীত অন্য কোনো বিধান দ্বারা ফয়সালা করা, এটা কখনো কুফরি হয়, যে কুফরি মিল্লাত থেকে, ইসলাম থেকে বের করে দেয়। আর কখনো বড় গুনাহ হয়, কাবিরা গুনাহ হয়, আর কখনো ছোট গুনাহ হয়। তো এই হচ্ছে মানে এখানে যে হাকিম ফয়সালা করবে, যে বিচার করবে, তার অবস্থা অনুযায়ী হবে। সে যদি ধারণা পোষণ করে যে আল্লাহর বিধান দ্বারা হুকুম বিচার করা কিংবা সমাধান করা এটা ওয়াজিব নয়, তাহলে সে কাফির হয়ে যাবে। কিংবা বলে যে এটা ইখতিয়ার আছে, আবশ্যিক নয়, এতেও কাফির হয়ে যাবে। কিংবা শরীয়তের বিধানকে ছোট মনে করে, এই বিশ্বাসের সাথে যে আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুম, সেটা মানে সেটাকে ছোট মনে করে, আর তার পরিবর্তে অন্যর হুকুম বেশি কল্যাণকর মনে করে, এটা দ্বারাও কাফের হয়ে যাবে। আর যদি কেউ হুকুমকে, শরীয়ত দ্বারা হুকুম করা, ফয়সালা করা, এটা ওয়াজিব মনে করে, আর তাকে আদল পরিপূর্ণ মনে করে, আর মনে করে যে এটাই উপযুক্ত, এগুলো মনে করার সাথে সাথে সে অন্য বিধান দ্বারা ফয়সালা করে, তাহলে এতে গুনাহগার হবে, কাফের বলা যাবে না, এটা ছোট কুফরি হবে, এটা ছোট। আর যদি অজ্ঞতাবশত এটা করে থাকে, পরিশ্রম করেও, চেষ্টা করেও যদি তার বিরুদ্ধে ফয়সালা চলে যায়, ফয়সালা করে দেয়, তাহলে এতে যেটা পূর্বে বলা হয়েছে যে হাকিম যদি ইজতেহাদ করে, আর সেক্ষেত্রে যদি ভুল সিদ্ধান্ত হয়, অথচ সে চেষ্টা করেছে সঠিক কোরআন হাদিস অনুযায়ী ফয়সালা করার, তাহলে সেক্ষেত্রেও সে এক নেকি পাবে। আর যদি সঠিক ফয়সালা করে, তাহলে সে 2 নেকির উপযুক্ত হবে। তাহলে দেখেন এখানে এই বিষয়টাকে সূক্ষ্মভাবে এই জন্য বোঝা দরকার, যে এই বিষয়কে কেন্দ্র করে আমাদের মাঝে, আমাদের সমাজে এক প্রকার লোক আছে যারা এই তাকফিরের বিষয়টাকে ব্যাপকভাবে নিয়েছে। যে কোনো হাকিম, শাসক হলেই, একটু এদিক ওদিক হলে তারা কাফের। কেন? যে সেখানে ইসলামী কোরআন হাদিস অনুযায়ী হুকুম চলে না। তো আসলে এই ব্যাখ্যাগুলো যদি আপনি দেখেন, তাহলে বুঝতে পারবেন যে বিষয়টি সহজ নয়, বিষয়টি সহজ নয় যে যাকে তাকে কাফের বলে দিলাম, যাকে তাকে না। যদি কেউ এরকম বিরোধিতা করে, তারপরেও আমরা কাফের বলতে পারি না।
একদম যার উপরে ফিট হয়ে যাবে, হুজ্জত কায়েম হয়ে যাবে, এগুলো বিষয়। এই যে ধারণা করা, এটা তো হৃদয়ের বিষয়। তো আমি আপনি কাউকে যদি শরীয়ত বিরোধী ফয়সলা বিচার করতে দেখি, তারপরে কি করে বলতে পারি যে সে মানে কাফের হয়ে গেছে? কারণ সে হৃদয় কোন ধারণা নিয়ে করেছে এটা তো আমরা জানি না। যতক্ষণ পর্যন্ত তার নিকটে না যাওয়া যাবে, তার মুখ থেকে বের হবে যে না আমি এটাকে আহ এটাকেই উত্তম মনে করি, কিংবা শরীয়তের বিধান ও কল্যাণকর নয়, কিংবা শরীয়তের বিধান ওয়াজিব নয়, এরকম কথা সে মুখ দ্বারা না বলবে, সেটা প্রকাশ না করবে, এইগুলো না হওয়ার পূর্বে কি করে বলা যেতে পারে যে সে মানে কোরআন হাদিস ছাড়া হুকুম ফয়সলা করেছে, ফলে সে কাফের হয়ে গেছে? এটা তো আভ্যন্তরীণ বিষয়। যতক্ষণ না স্পষ্ট না হবে ততক্ষণ পর্যন্ত তার ব্যাপারে কিছুই বলা যাবে না। কিন্তু আজকে বর্তমান সময়ে দেখবেন যে এই বিষয় কিছুই জানে না। আল কাউলু আলাল্লাহি বিগাইরি ইলম, এর যে ভয়াবহতা মানুষ কিছুই বুঝে না। এটা সবচেয়ে কঠিন গুনাহ। আল্লাহর ব্যাপারে তাকফির করে দেওয়া মানে কি? কত বড় এটা কাজ জানেন? তাকফির করে দেওয়া, তার যতগুলো হক অধিকার সবকিছু বঞ্চিত করে দেওয়া। এই জন্য বলা হয় কারো তাকফির করা মানে তাকে হত্যা করে দেওয়া, তাকে হত্যা করে দেওয়া। একজন মানুষ যদি কাফির না হয়ে থাকে আর তাকে কাফির বলে দেয়, কত বড় গুনাহ। আর হাদিসে তো বলাই আছে যে কোনো মানুষকে কেউ কাফের যদি বলে আর সে যদি আসলে কাফের না হয়, তো সেটা তার দিকে ফিরে যাবে। তাহলে বিষয়টি খুব জটিল বিষয়। এই বিষয়ে এজন্য প্রথমেই আপনাদেরকে বলেছি যে এই বিষয়ে সকলেই কথা বলার অধিকার রাখে না। আমরা যে এই ক্লাসটি করছি, এই কোর্সটা করছে শাইখুল ইসলাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহর এই ছোট বইটি পড়ছি শুধুমাত্র নিজের ঈমানের সংরক্ষণের জন্য, নিজের নিজের ঈমানকে ঠিক জায়গায় রাখার জন্য, ফতোয়াবাজি করার জন্য নয়, তাকফির করার জন্য নয়। তাকফির করতে গেলে আরো জ্ঞানের অধিকারী হতে হবে, আরো ডিপলি ভাবে পড়তে হবে। এই চটি বই একটা পড়ে কারো উপরে আমরা ফতোয়া দেবো, তাকফির করব যে অমুক কাফের, অমুক কাফের, অমুক কাফের, না, এটার জন্য নয়। এটা এই 10 দিন 20 দিনের একটা ক্লাসে যথেষ্ট নয়। বড় বড় ওলামায়ে কেরাম যিনারা রয়েছেন, যিনারা জ্ঞানী ওলামায়ে রাব্বানী, তারা তাদের কাছে এগুলো পেশ করতে হবে, উপস্থাপন করতে হবে। তারা যেটা বলবে সেটা বাস। এই বিষয়ে সাধারণ মানুষ কোনো কথাই যেন না বলে। সে বুঝবে যে হ্যাঁ এই করতে গেলে কাফের হয়ে যাবে, এটা কুফরি আমল, যাতে সে নিজেকে সংরক্ষণ করে, অন্য ভাইদেরকে বুঝাতে পারে, নিজে বাঁচবে, অন্যদেরকে বাঁচাবে, বাস, এটা উদ্দেশ্য। তো এই তাকফিরের বিষয়টি খুব জটিল বিষয়, আমাদের সকলকে এটা থেকে বেঁচে থাকতে হবে। এখানে আরেকটি বিষয় আছে যে, যেমন ধরুন যে মানে এমন তাগুতের কাছে যে বিচার নিয়ে যাওয়া কিংবা তাদের কাছে বিচার চাওয়া, এই বিষয়টি অনেক সময় বাধ্য হয়ে যায়। আর এটা প্রশ্ন জাগে, আশা করি আপনাদের মনের মধ্যে এই প্রশ্নটি উঠে এসেছে। তো এখানে বিষয়টি হচ্ছে, দেখেন, যেমন শেখ সুলাইমান আর রাহিলি হাফিজাহুল্লাহ তিনি একটি উদাহরণ দিয়েছেন যে একজন ব্যক্তি, ধরেন স্বামী স্ত্রী আছে, সে এমন জায়গায় ব্যবসা করে যে কাফের দেশে, অমুসলিম দেশে ব্যবসা করে, আর এমন লোকের সাথে ব্যবসা করছে যে কাফের। তো তার যদি অর্থ কিংবা তার অধিকার ছিনিয়ে নেয়, তো তার অধিকার নেওয়ার জন্য তাদের দেশে যেটা নিয়ম কানুন কিংবা ল আছে, সেই অনুযায়ী তাকে সমাধান নিতে হবে, সেখানে বিচার উপস্থাপন করতে হবে, বিচার উপস্থাপন করতে হবে। তো এবারকার বিষয়টা হচ্ছে, এখানে দেখতে হবে, কিংবা আরেকটি তিনি উদাহরণ দিয়েছে যে এমন যে ওই একটা তো ব্যবসা, আর একটা হচ্ছে স্বামী স্ত্রী। স্বামী স্ত্রী দুই দেশের, হয়তো মেয়ে হচ্ছে কোন মুসলিম দেশের আর পুরুষ হচ্ছে কোন কাফের দেশের। এবার পুরুষ যে, সে মহিলাকে তালাক দেয় না, তাকে মানে ঝুলন্ত অবস্থায় রেখেছে, তাকে কষ্ট দেওয়ার জন্য, আর তাকে বোঝানোর পরও সে মানছে না, এইভাবেই রেখেছে। তো এই অবস্থায় সেই মহিলা যদি নিজের অধিকার পেতে চায়, তো তাদের দেশ অনুযায়ী
কেস কিংবা মোকদ্দমা যেটা বলছে সেই অনুযায়ী সেখানে তাদের কাছে বিচার নিতে হবে। তো এই ক্ষেত্রে কি করা যায়? এই ক্ষেত্রে কি তাদের কাছে হুকুম নিয়ে যাওয়া যায় কি যায় না? এই ক্ষেত্রে অনেক শর্ত বলা হয়েছে। ১ নম্বর শর্ত হচ্ছে যে ক্ষতি মানে তাদের দ্বারা যদি ফয়সালা না নেওয়া হয়, তো এতে যে ক্ষতি হবে এই ক্ষতিটা যেন মওহুম না হয়। এর অর্থ হচ্ছে যে শুধু সন্দেহের কারণে না হয়, বাস্তবে যে ক্ষতির আশঙ্কা করা হচ্ছে সেটা যেন বাস্তবে ক্ষতির আশঙ্কা করা হয়, মানে সেই ক্ষতিটা হবে এটা নিশ্চিত হওয়া যায়। এরকম নয় যে ক্ষতি হতে পারে ফলে সে এদের এখানে মোকদ্দমা করে নিল, তাদের দ্বারা বিচার চাইল না, এরকম অবস্থা যেন না হয়। এটা ১ নম্বর শর্ত। দ্বিতীয় নম্বর শর্ত হচ্ছে যে এখানে যেটা ক্ষতি হবে, যে ক্ষতির আশঙ্কা করা হচ্ছে, এই ক্ষতিটা যেন বড় ক্ষতি হয়, এমন বড় মাপের ক্ষতি হয় যেটা সহ্য করার বাইরে, বরদাস্ত করার বাইরে হয়। যেমন মিলিয়ন কিংবা অনেক বেশি ক্ষতি যেটা হয়তো সহ্য করতে পারবে না, এরকম বিষয় হয়। তৃতীয় বিষয় হচ্ছে যে সেই ক্ষতিকে দূর করার জন্য এছাড়া আর কোনো পথ না পাওয়া যায়, এছাড়া আর কোনো পথ না পাওয়া যায়। চতুর্থ বিষয় হচ্ছে যে এই দ্বারা ফয়সালা নিতে গিয়ে তার যার বিপক্ষে সে বিচার দিয়েছে, মোকদ্দমা করেছে, তার উপরে যদি জুলুম হয় তাদের নিয়ম অনুযায়ী, যেমন আপনার অধিকার ধরেন ১ মিলিয়ন, আর বিচার তারা করছে তাদের নিয়ম অনুযায়ী আপনাকে ৫ মিলিয়ন দেওয়া হচ্ছে, তো আপনার উচিত হবে সেখানে যে আপনি ১ মিলিয়ন রেখে তাকে বাকিটা ফেরত দিয়ে দেওয়া। তো এইসব শর্তে এগুলো জায়েজ বলা হয়েছে। তো এই হচ্ছে বিষয়। এগুলো বিষয় অনেক জটিল বিষয় আসে। তো আমাদেরকে এগুলো খেয়াল রাখতে হবে যতটা সাধ্য অনুযায়ী। আমরা প্রায় এমন এমন দেশের সাথে এমন এমন দেশে বাস করি যেখানে কোরআন হাদিসের ল নেই, গণতান্ত্রিক দেশ। সেখানে যতটা সাধ্য অনুযায়ী আমরা আপোষে নিজেদের মধ্যে কোরআন হাদিস অনুযায়ী চলতে পারবো সেটা তো চলতে হবে, আর বাকি যেটা বাধ্য সেটা তো কিছু করার নাই। সেখানে আমরা নিজের এলাকার ওলামাগণ যারা রয়েছে তাদেরকে জিজ্ঞাসা করব, সেই অবস্থায় যেটা তারা সমাধান দিবে সেই অনুযায়ী আমরা সেটা করার চেষ্টা করব। আর অবশ্যই যেটা দেশের যেটা নিয়ম, সে নিয়ম যদি কোরআন হাদিস বিরোধী না হয়, একদম কোরআন হাদিস বিরোধী না হয়, তাহলে সেটাকে ফলো করতে হবে, সেটাকে মানতে হবে। আর যদি কোরআন হাদিস বিরোধী হয় সেখানেও দেখতে হবে যে সেটা কোন অবস্থায় আছে, আমভাবে তার বিরোধিতা করা এগুলো বিষয় আলেমদের উপরে ছেড়ে দিতে হবে। জি, তো এই হচ্ছে আজকের ক্লাস। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সব বিষয়কে সূক্ষ্মভাবে বোঝার তৌফিক দান করেন, আর যেন আমরা যতদিন বেঁচে থাকি কোরআন হাদিস অনুযায়ী জীবনযাপন করতে পারি, কোরআন হাদিসকেই প্রাধান্য দিয়ে চলতে পারি, আর এই কোরআন হাদিস দ্বারা যেন আমাদের জীবনে কল্যাণ আসে এবং আখিরাতেও যেন কল্যাণকর হয়। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।